আসসালামু আলাইকুম সবাইকে। উপবৃত্তির টাকা 10 আগস্ট কারা কারা পাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স, উপবৃত্তির টাকা বেশ কিছু মাস ধরেই কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি বলেছি এই পুরা বছরও যদি উপবৃত্তির টাকা দেওয়া হয়, তারপরও বাজেট শেষ করতে পারবে না সরকার, কারণ তারা ধাপে ধাপে শেষ করতেছে। প্রায় 4,500 কোটি টাকার উপরে বাজেটই রয়েছে আপনার এই উপবৃত্তির টাকা। এত বাজেট হওয়ার মূল কারণ হচ্ছে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, অল্প অল্প কিছু স্টুডেন্ট, মনে করেন আওয়ামী লীগের নেতা কর্মী ছেলে মেয়ে যারা আছে, এদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হইতো। কতিপয় শিক্ষার্থীরাই একমাত্র এই উপবৃত্তি টাকা পেত তখনকার। বাদবাকি টাকা নিজেরা মারতো অথবা সেগুলো পরবর্তী বাজেটের সাথে অ্যাড করতো, এরকমই সিস্টেম ছিল। সেই টাকা জমে জমে 4,500 কোটি টাকা কিন্তু বাজেট হয়ে গেছে উপবৃত্তির টাকা। এই টাকা সম্পূর্ণ কিন্তু শিক্ষার্থীদের টোটালি কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়েছে পুরো টাকাই এই বছর পুরো প্রত্যেকটা মাসেই উপবৃত্তি টাকা ছাড়া হবে। তাই একজন 3বার 2বার 4বার করে উপবৃত্তি টাকা পেতে পারেন। তো সবাইকেই বলবো, যারা উপবৃত্তি টাকার জন্য আগ্রহী, নির্দিষ্ট তারিখে অপেক্ষা করবেন। আপনার মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ বা নগদে আশা করি টাকা ঢুকবে। তো 10 আগস্ট ক্লাস 9-এর শিক্ষার্থীদের টাকা ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা ক্লাস 9-এ পড়তেছেন, পড়া শিক্ষার্থী রয়েছেন, তারা অবশ্যই আপনারা উপবৃত্তি টাকা পেতে পারেন 10 আগস্ট।